গড় কালিকা মন্দির। হ্যাঁ বন্ধুরা, পুরাণ কথায় আছে দক্ষযজ্ঞের পর ভগবান শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব করছিলেন, তখন শ্রী বিষ্ণুর চক্রে তার দেহর বিভিন্ন অংশ নানান জায়গায় পড়েছে, যেটা আমাদের কিন্তু শক্তিপীঠ নামে পরিচিত। আর এখানে কিন্তু মা সতীর ঠোঁটের ওপরই অংশ এখানে পড়েছিল, আর এটি কিন্তু ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি পীঠ। আর এটা কিন্তু তন্ত্র সাধনার জন্য একটা প্রসিদ্ধ জায়গা। এর সাথে আরেকটা ইতিহাস যোগ আছে, সেটা হলো যে লোকমতে শোনা যায় যে কবি কালিদাস মা গড়কালিকার আশীর্বাদেই তিনি কিন্তু জ্ঞান এবং অসাধারণ কাব্য প্রতিভা লাভ করেছিলেন। সবথেকে আমার নজর কেড়েছিল এই মন্দিরের পুরো মন্দিরের সাজসজ্জা এবং গর্ভগৃহের যে আমডাল, আম পাতা এবং কাঁচা পাকা আম দিয়ে মাকে যে সাজানো হয়েছিল এবং পুরো মন্দিরটাকে এইভাবে সাজানো হয়েছিল, কি যে অদ্ভুত সুন্দর লাগছিল বলে বোঝানোই যাবে না। যেহেতু আমরা গরমকালে গেছিলাম, তাই জন্য হয়তো এই গর্ভগৃহ মায়ের এই আমের সাজে সেজে ওঠার দৃশ্যটা আমরা নিজের চোখে উপভোগ করতে পেরেছি। উজ্জয়ন যাওয়ার প্ল্যান করছো, তাহলে কিন্তু এই গড়কালিকা মায়ের মন্দির ভিজিট করতে কিন্তু একদমই ভুলো না।